পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেমনটি দেখানোর চেষ্টা করছি, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছিল দোয়েল চত্বরে, সেখানেই কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙেই চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা ডাকসুর নেতৃবৃন্দ। তাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আইন উপদেষ্টার পদত্যাগ। পুলিশ কিন্তু প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু দোয়েল চত্বরে একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে, সেখানেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসুর যে প্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু ভেঙেই কিন্তু প্রবেশ করেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আবারও কিন্তু মিছিলের অগ্রযাত্রা সেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দোল চত্বর থেকে আবারও কিন্তু মিছিলের অগ্রযাত্রা যেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, গতকাল ডাকসুর ভিপি সাদিক খান তার নিজস্ব ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি বার্তা দেন। আজকের জনসমাবেশ তথা 15ই ডিসেম্বর দুপুর 12টার পরেই কিন্তু জনসমাবেশ নিয়েই কিন্তু একটি তারা কিন্তু সচিবালয় অভিমুখী আসবেন এবং এবং তারা কিন্তু তাদের যে দাবি সেটিও কিন্তু তারা উল্লেখ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দেশের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং সেই গণমিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে এবং পরবর্তীতে দোয়েল চত্বরে কিন্তু পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ডাকসুর প্রতিনিধিরা তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু আবারও অগ্রযাত্রায় তারা কিন্তু এগিয়ে আসে। দর্শক, আবারও কিন্তু সেই যাত্রা আমরা আবারও কিন্তু ব্যারিকেড ভাঙার একটা প্রচেষ্টা এবং আবারও কিন্তু সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আবারও কিন্তু হাইকোর্টের তথা সুপ্রিম কোর্টের সামনের কিন্তু ব্যারিকেডটি ভেঙেই তারা কিন্তু অগ্রযাত্রায় কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন। দর্শক, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, ঢাকা সুপ্রিম কোর্টের সামনের সড়কে কিন্তু পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যে গণজমায়েত নিয়ে আসছিলেন সচিবালয় অভিমুখী এবং সেখানে কিন্তু ব্যারিকেড তারা কিন্তু অতিক্রম করে আবারও কিন্তু তারা মিছিলের অগ্রযাত্রা শুরু করছেন। দর্শক, পরপর দুইটি ব্যারিকেড অতিক্রম করে কিন্তু এখন শিক্ষা ভবনের সামনের যে ব্যারিকেড সেটির সামনে এসে পৌঁছেছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথা ডাকসুর নেতৃবৃন্দ এবং ডাকসুর যে বিভিন্ন হল বিপি তারাও কিন্তু এই সচিবালয় অভিমুখী রওনার অগ্রযাত্রায় তারা কিন্তু ইতিপূর্বে দুইটি ব্যারিকেড তারা কিন্তু অতিক্রম করেছেন এবং তৃতীয় ব্যারিকেড তারা কিন্তু শিক্ষা ভবনের সামনেই অবস্থান করছেন। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ তিনি কিন্তু এখানে আছেন। আমরা কিন্তু এবং বেশ আইনশৃঙ্খলা বাহিনীর একটা জোর মোতায়েন দেখতে পাচ্ছি আমরা এখানে। সড়কের দুই সাইডে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ একটা নজরদারি সেটা আমরা দেখতে পাচ্ছি।
সতর্কতা অবস্থানে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু এখানে যদি তাদের পিছনের অবস্থানটাও যদি আপনাদের কাছে উল্লেখ করি, জল কামানো কিন্তু এখানে কিন্তু প্রস্তুত করা আছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, শিক্ষা ভবনের সামনেই কিন্তু পুলিশের ব্যারিকেড এবং বেশ সংখ্যক পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন। ইতিপূর্বেও কিন্তু দুইটি ব্যারিকেড তারা কিন্তু অতিক্রম করে চলে আসছেন, যেমনটি আমরা দেখতে পেয়েছি। ওসমান হাদিকে যে গুলি করে